তোমরা যখন দিন চলে যাবে, রাত যেমনই আরম্ভ হবে, সূর্য যেমনই অস্তে যাবে, তেমনি তোমরা ইফতার করো। আল্লাহ একবার বলে দিয়েছেন, আপনাকে বারবার বলা লাগবে না। আপনি বারবার বললে ইমানে দুর্বলতা আসবে, আপনি একজন বেদাতিতে পরিণত হবেন, আপনি একজন মহা বেদাতিতে পরিণত হবেন। ইমাম সাহেবকে বলা হলো, ইমাম সাহেব আপনি এরকম বলছেন কেন, হাদিসে যে পাচ্ছি না। কি বলবো মৌলানা সাহেব, গ্রামের লোকের যা চাপ, বলছে চাকরি বাদ দিয়ে দিবে, তাই বলতে হচ্ছে। আচ্ছা ঠিক বুঝে এসেছে। চাকরি যদি বাদ যায়, কমিটি জেনে রেখো, গ্রামবাসী জেনে রেখো, প্রতিবেশী জেনে রেখো, মুসল্লিরা জেনে রেখো, রোজাদার নামধারী রোজাদাররা ভালো করে জেনে রেখো, তোমাকেই উত্তর দেওয়া লাগবে সেদিন কিয়ামতের ময়দানে। ইমাম সাহেবকে সেদিন উত্তর দেওয়া লাগবে না, তোমাকেই উত্তর দিতে হবে। তোমার কারণে বাধ্য হয়ে তাকে বলতে হয়েছে। বলবে আমাদের কারণে কেন বলবে, মসজিদ ছেড়ে চলে যাবে? তুমি লাথি মারবা, এখানে একবার লাথি মারবে, ওখানে একবার লাথি মারবে। ফুটবল পেয়েছ, তোমার একবার লাথি খাবে আর ওর একবার লাথি খাবে। ইমাম হচ্ছে সারা পৃথিবীর সবচাইতে মর্যাদাময়ী ব্যক্তি, অতএব সম্মান করতে হবে। একটা আঙুল দিয়ে কথা বলতে কেউ পাবে না, একটা উচ্চ স্বরে কথা বলতে হবে না। যদি তুমি উচ্চ স্বরে তার সাথে কথা বলেছ, বেয়াদবির সাথে কথা বলেছ, তোমার সারা জীবনের আমল বিনষ্ট হয়ে যেতে পারে, কোরআন বলছে। ভাইরা আমার, ইমাম সাহেবকে বলছে গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা, মৌলানা সাহেব সেহরি খেতে উঠতে পারি না, আজানটা শুনে শুধু হয় না, আজান শুনছি, শুনতে শুনতে আবার ঘুম চলে আসছে, তো একটু দুটা গজল বলবেন, দুটা কেরাত করবেন, আর একবার জোর জোর করে বলবেন, আগো 2:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে উঠো, যে সেহরি রান্না করো। বাপের গোলাম পেয়েছেন? হ্যাঁ, গোলাম এসেছে কোথা থেকে? অথচ আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকে নির্বাচন করে দিলেন। হে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আজান দিবে যখন, তখন সমস্ত মুসাল্লিরা, সমস্ত রোজাদাররা উঠে যাবে সাহরি রান্না করার। তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما মাহে রমজান এলো, মাহে রমজান এলো, বছর ঘুরে মোমেন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো, বছর ঘুরে মোমেন মুসলমানের দারে দারে। আয়রে তোরা, আয়রে ছুটে, আয়রে তোরা, আয়রে ছুটে, खुदारी रहमत लेरे लुटे। माहे रमजान एलो, बछर घुरे मोमेन मुसलमानेर दारे दारे। आयरे तोरा, आयरे छुटे, आयरे तोरा, आयरे छुटे, खुदारी नियमत, खुदारी बरकत लेरे लुटे। माहे रमजान एलो, बछर घुरे मोमेन मुसलमानेर दारे दारे। श्रद्धाभाजन समावेत मुस्लिम भ्रातृबृंद, स्नेहभाजन कचि काचारा, सकल के जानाई आंतरिक सालाम और शुभेच्छा। महान प्रभु आल्लाहर दरबारे
লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে একবার জোর সরে বলুন আমিন। রোজার দিন আমিন বলতে কষ্ট হয়, জোরে বলুন আমিন। আমিন মানে কি? হে আল্লাহ, এতক্ষণ যা দোয়া হলো এই দোয়াগুলো তুমি কবুল করো। আপনারা সবাই সাপোর্ট করলেন, আল্লাহ ইমাম সাহেব যা বললেন, খতিব সাহেব যা বললেন, একেবারে তোমার কথা বলেছে, অথচ তুমি কবুল করো। বন্ধুগণ, আজকে আমার বিষয়বস্তু বুঝতেই পারছেন, আমার কবিতাতেই বুঝে নিয়েছেন যে বিষয়বস্তু কি হতে পারে, কিন্তু ব্যাপক। কারণ এর মধ্যে হয়তো জালসাতে থেকেছি, অন্য মসজিদে থেকেছি, হয়তো এখানে সময়টা দিতে পারিনি বলে আমাকে পাননি। তবে আরও অন্যান্য ওলামায়ে কেরামরা তারা এসেছেন, তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এই সম্পর্কেই। হাদিস কোরআন ওনারাও বলেছেন, আমিও বলবো, কিন্তু হয়তো বলার ক্যাপাসিটি ভিন্ন হতে পারে। তবে তার আগেখানে দু একটি আমি প্রসেস বলবো। দু একটি প্রসেস না বললে কিন্তু আমার মনে তৃপ্তি পাচ্ছে না। যেমন প্রথমে বলি, একটি হলো ইবাদত আর একটি হলো ইতাআত। একটি ইবাদত, একটি ইতাআত। ইবাদত এটা আল্লাহ ছাড়া কারো হয় না, ইবাদত আল্লাহ ছাড়া কারো হয় না। যাবতীয় ইবাদত আল্লাহর জন্য। রোজা কার লেগে রেখেছি ভাই? আল্লাহর জন্য। তবেই তো আল্লাহ তিনি হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। মুসলিম সম্প্রদায়রা, মুমিনরা, মুসলমানরা এরা রোজা পালন করে, সিয়াম পালন করে শুধু আমার সন্তুষ্টি সাধনে। অর্থাৎ আল্লাহ তিনি বলছেন, আমার রেজামন্দির জন্য, আমার সন্তুষ্টি সাধনে, আমাকে খুশি করার জন্য, আমার মন জয় করার জন্য এরা রোজা রাখে, কারো মন জয় করার জন্য নয়। তাহলে একে বলে ইবাদত। এর মধ্যে সামান্য বাড়ানো যাবে না, সামান্য কমানো যাবে না। আপনি যদি বাড়িয়ে দিয়েছেন আপনি একজন বিদআতি, আপনি যদি কমিয়ে দিয়েছেন আপনি একজন বিদআতি। কথা ভালো করে শুনবেন, কিন্তু কথা ভালো করে শুনবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তারই পাক কালামের মধ্যে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব ও দানবকে একমাত্র প্রেরণ করেছি আমার আরাধনা, আমার উপাসনা, আমার সেপ্তসানা, আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা প্রেরিত হয়েছি, আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ইবাদত আমার বলছে, আমাদের বলে না। আল্লাহ বলে না যে আমার নবীর ইবাদত করো, আমার রাসূলের ইবাদত করো, তা বলছে না, বলছে আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদত কার জন্য হবে? একমাত্র ইবাদত আল্লাহর জন্য হবে। একটা নিয়ম বেঁধে দিলাম। তারপর এটা মসজিদ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। প্রসেসগুলো বলছে, একটু করে কানে দিবেন শুধু। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর। মসজিদ আমার বাবার নয়, মসজিদ ইমাম সাহেবের বাবার নয়, মসজিদ সেক্রেটারির বাবার নয়, মসজিদ ক্যাশিয়ারের বাবার নয়, মসজিদ জনগণের বাবার নয়, মসজিদ হচ্ছে আল্লাহর। কোথা থেকে পেলাম? কোরআন থেকে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ তো আল্লাহর। ফালা তাদু, তোমরা ইবাদত করো না মসজিদে কারো ইবাদত করো না। ফালা তাদু মা আল্লাহে আহাদা, একমাত্র আল্লাহর ইবাদত করো মসজিদে।
তাহলে ইবাদত কাকে বলে আমি বুঝিয়ে দিলাম যে ইবাদতের মধ্যে সামান্য বাড়াও যাবে না, সামান্য কমাও যাবে না। যদি বাড়িয়ে দিয়েছেন আপনি একজন বেদাতি, আমি একজন বেদাতি, আর যদি কমিয়ে দিয়েছি আমি একজন বেদাতি। তবে হ্যাঁ, আমলে কমে যেতে পারে, আমল করতে করতে হয়তো করতে পারলাম না, এটা হয়ে যেতে পারে, কিন্তু আমার মনে থাকবে যে টার্গেট থাকবে আমার যে হ্যাঁ সম্পূর্ণ করব। এবারে আসুন, আমরা ইবাদতের মধ্যে বাড়াচ্ছি কি বাড়াই না, কমাচ্ছি কি কমাই না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাক জবানে বললেন যে হে মুমিনরা, তোমরা যখন রোজা সিয়াম পালন করবে তখন তোমাদের সাহারি খেতে হবে, কারণ যারা সাহারি খায় শেষ টাইমে তারা সারা জীবন ধরে পরিত্রাণের পথে থাকবে, ইহলৌকিক জীবনেও পরিত্রাণের পথে থাকবে এবং পারলৌকিক জীবনেও পরিত্রাণের পথে থাকবে। তারা কারা? যারা সাহারি শেষ টাইমে খাবে, যারা ইফতার করবে কখন? প্রথম টাইমে, সাহারি শেষ টাইমে আর ইফতার প্রথম টাইমে। যেমন সূর্য অস্ত হলো, সূর্য ডুবলো, সূর্য গরুব হলো, সূর্য যেমন দেখা যায় না, সূর্য জানছি যে অস্তে চলে গেল, ডুবে গেল, তেমনি পটাম ইফতার করেন। এই তাড়াতাড়ি ইফতার করার জন্য তাড়াতাড়ি, যেহেতু আল্লাহকে ওখানে পাওয়া যায়, এটা আল্লাহর ইবাদত। আল্লাহর জন্য ইফতার করব, আল্লাহর জন্য সওম রাখবো, সিয়াম পালন করব, সাহারি খাবো। আচ্ছা, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ তিনি বলছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। যেমনই দিনের আলো চলে গেল, রাত্রের অন্ধকার সামান্য চলে এলো, যেমনই দিন চলে গেল, রাত যেমনই চলে এলো, তেমনি তুমি ইফতার করো। কোরআন, এতে ইবাদত, এটা ইবাদত, এটা আল্লাহর কথা শুনবো, শোনা হবে। আর যদি আমি ইফতার করি, সূর্য ডুবে গেল, আচ্ছা খেজুর তো পকেটে আছেই, কাজটা হয়েই যাক, আরে শরবত তো গোলা আছেই, কাজটা হয়েই যাক। না 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 না, এটা আপনি আপনার মনের পূজা করলেন, আপনি মনের দাসত্ব করলেন, আপনার মনের ইবাদত হলো। আল্লাহর ইবাদত তখনই হবে যেমন আল্লাহ তিনি বলেছেন, যেমন সূর্য অস্তে গেল, যেমন সূর্য ডুবে গেল, তেমনি ইফতার করো, তাতেই রয়েছে মঙ্গল। আমি সেটাকে লঙ্ঘন করলাম। তাহলে যদি আমি বলি যে আচ্ছা সন্দেহ হচ্ছে, তো 5 মিনিট পরেই ইফতার করব, আপনি মনের ইবাদত করলেন। সাহারিটা আমি আজান হলো, যতক্ষণ আজান দিবে আমি খেয়েই যাব, আজান দেওয়ার পরেও আমি খেয়েই যাব, আপনি মনের ইবাদত করলেন। আল্লাহর সন্তুষ্টি সাধন হলো না, আল্লাহর ইবাদত হলো না এতে। অতএব ওই রোজা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ওই সিয়াম দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ওই সিয়াম দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। আমি বললাম, আগে বলেছি, এটা হচ্ছে ইবাদত। ইবাদতে সামান্য বাড়ানো যাবে না, সামান্য কমানো যাবে না। আপনার মনের দুর্বলতা থাকতে পারে, আমল টার্গেট থাকবে আপনার পুরোপুরি। এবারে আসুন, গ্রামের লোকের চাপ, পাড়ার লোকের চাপ, মসজিদের কমিটির চাপ। বলছে মৌলানা সাহেব, ক্যালেন্ডার তো মেলা মাদ্রাসা থেকে দিয়েছে, টাইম সূচি তো দেওয়াই আছে, তো একটু করবেন, ইফতারের আগেখানে আপনি একটু বলে দিবেন মানুষকে 2-3 বার করে। যখন আধ ঘন্টা বেলা থাকবে তখন থেকে বলতে আরম্ভ করবেন, এগো সব কে কোথায় আছেন, একবার দাঁতন টাতন ঘুষুন, আর আধ ঘন্টার টাইম আছে, আধ ঘন্টা পরে বেলা ডুববে, ইফতার করতে হবে। দিয়ে 15 মিনিট পার হলো, 15 মিনিট পার হওয়ার পর আবার বলছে ইমাম সাহেব মাইকে, এগো সব যারা রোজাদাররা ভালো করে কান করে শুনো, আর 15 মিনিট বাকি আছে, পেঁয়াজ তোলা ছাড়ো, রসুন তোলা ছাড়ো, একবার বাড়ির দিকে যাও, হাতে বদনাটা লাও, লুটাটা লাও, পানি নিয়ে একবার উজু টজু করো। তারপরে যখন 5 মিনিট বাকি আছে তখন আবার বলছে গো সব অজু টজু তো মনে হয় করা হলো, পেচ্ছাপ পায়খানা তো বোধহয় করা হয়ে গেছে, এবার তোমরা থালা প্লেট নিয়ে বসো, পানি খেজুর নিয়ে বসো, দিয়ে ইফতার করার আর 5 মিনিট টাইম আছে। বাবার ঘরের নিয়ম, বাবার ঘরের নিয়ম, ইবাদত, এর মধ্যে সামান্যতম
আমার বাবার ক্ষমতা নাই, আমার 14 বুনিয়াদের ক্ষমতা নাই, আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে সামান্যতম এতে থেকে আমি বেশি করে দিই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মাঝে ইরশাদ করছেন, আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা যখন দিন চলে যাবে, রাত যেমনই আরম্ভ হবে, সূর্য যেমনই অস্তে যাবে, তেমনি তোমরা ইফতার করো। আল্লাহ একবার বলে দিয়েছেন, আপনাকে বারবার বলা লাগবে না। আপনি বারবার বললে ইমানে দুর্বলতা আসবে, আপনি একজন বেদাতিতে পরিণত হবেন, আপনি একজন মহা বেদাতিতে পরিণত হবেন। ইমাম সাহেবকে বলা হলো, ইমাম সাহেব আপনি এরকম বলছেন কেন, হাদিসে যে পাচ্ছি না। কি বলবো মৌলানা সাহেব, গ্রামের লোকের যা চাপ, বলছে চাকরি বাদ দিয়ে দিবে, তাই বলতে হচ্ছে। আচ্ছা ঠিক বুঝে এসেছে, চাকরি যদি বাদ যায়, কমিটি জেনে রেখো, গ্রামবাসী জেনে রেখো, প্রতিবেশী জেনে রেখো, মুসল্লিরা জেনে রেখো, রোজাদার নামধারী রোজাদাররা ভালো করে জেনে রেখো, তোমাকেই উত্তর দেওয়া লাগবে সেদিন কিয়ামতের ময়দানে। ইমাম সাহেবকে সেদিন উত্তর দেওয়া লাগবে না, তোমাকেই উত্তর দিতে হবে। তোমার কারণে বাধ্য হয়ে তাকে বলতে হয়েছে। বলবে আমাদের কারণে কেন বলবে, মসজিদ ছেড়ে চলে যাবে? তুমি লাথি মারবে, এখানে একবার লাথি মারবে, ওখানে একবার লাথি মারবে। ফুটবল পেয়েছ, তোমার একবার লাথি খাবে আর ওর একবার লাথি খাবে। ইমাম হচ্ছে সারা পৃথিবীর সবচাইতে মর্যাদাময়ী ব্যক্তি, অতএব ওর সম্মান করতে হবে। একটা আঙুল দিয়ে কথা বলতে কেউ পাবে না, একটা উচ্চ স্বরে কথা বলতে হবে না। যদি তুমি উচ্চ স্বরে তার সাথে কথা বলেছো, বেয়াদবির সাথে কথা বলেছো, তোমার সারা জীবনের আমল বিনষ্ট হয়ে যেতে পারে, কোরআন বলছে। ভাইরা আমার, ইমাম সাহেবকে বলছে গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা, মৌলানা সাহেব সেহরি খেতে উঠতে পারি না, আজানটা শুনে শুধু হয় না, আজান শুনছি, শুনতে শুনতে আবার ঘুম চলে আসছে, তো একটু দুটা গজল বলবেন, দুটা কেরাত করবেন, আর একবার জোর জোর করে বলবেন, আগো 2:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে উঠো, যে সেহরি রান্না করো। বাপের গোলাম পেয়েছেন? হ্যাঁ, গোলাম এসেছে কোথা থেকে? অথচ আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জনকে নির্বাচন করে দিলেন। হে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আজান দিবে যখন, তখন সমস্ত মুসাল্লিরা, সমস্ত রোজাদাররা উঠে যাবে। সাহরি রান্না করার থাকে, রান্না করবে, সাহরি খাবার থাকে, খাবে। কতক্ষণ পর্যন্ত খাবে, কতক্ষণ পর্যন্ত খাবে? হযরতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন, দায়িত্ব করে দিলেন, হে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো, তোমাকে বলে দিচ্ছি, তুমি ফজরের আজানটা দেবে সময় সাপেক্ষ। যেমন ফজরের আজানের টাইম হবে, ঠিক তুমি আজান দিয়ে দিবে। কারণ ফজর আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের আজান শুনে, হে রোজাদাররা, তোমরা সাহরি খেতে 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 যখন ওই মুয়াজ্জিনের আজান শুনতে পাবে, তখন তোমরা সাহরি খাওয়া ত্যাগ করে দেবে। আর একবার বলতে হবে 15 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে, আধ ঘন্টা বাকি আছে, বাবার ঘরের গোলাম এসেছে ইমাম সাহেব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, আমি প্রসেস বলে যাচ্ছি, শুধু একটা করে শুনবেন। শুধু সামান্যতম যদি আপনি বাড়িয়েছেন, সামান্যতম যদি আপনি বাড়িয়েছেন, আপনি একজন বিদআতি। এ ধরনের বলা যাবে না, এ ধরনের বলা যাবে না। ওই আজান শুনেই উঠতে হবে, আজান শুনেই খাওয়া আরম্ভ করতে হবে। আজান আবার যখন মুয়াজ্জিন দেবে, তখন খাবার বন্ধ করতে হবে। পেট ভরেই খেতে হবে গাধার মতো, পেট পুরেই খেতে হবে গরুর মতো। এটা কে বলেছে? আল্লাহ তো আপনাকে নির্বাচন করছে। আপনি আল্লাহর নির্দেশে খাওয়া শুরু করবেন, আল্লাহর নির্দেশে খাওয়া বন্ধ করবেন, তবেই আল্লাহর ইবাদত হলো। আর যদি আপনি মনের মতো খাওয়া শুরু করলেন, মনের মতো শেষ করলেন, আপনার নিজের ইবাদত হলো, আপনার নিজের নফসের ইবাদত হলো, আল্লাহর ইবাদত হলো না। তাই আল্লাহ তিনি বলছেন কি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও দানবকে একমাত্র সৃষ্টি করেছি আমারই ইবাদত করার জন্য, আমারই ইবাদত করার জন্য, ওর নফসের জন্য নয়, নবীর ইবাদত করার জন্য নয়, রাসূলের ইবাদত করার জন্য নয়। অথচ রাসূল হলেন সারা সৃষ্টির সেরা,
তবু আল্লাহ ছাড়া ইবাদত করা কারো করা যাবে না। আচ্ছা ভাই, এবারে আসুন প্রসেসগুলো একটা করে বলছি, শুধু আর একটা প্রসেসে আসি। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে কুদসি তিনি বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহ তাআলা নাহা আন সালাস, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে কুদসি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনটি জিনিস খারাপ মনে ভাবতেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস মানা করেছেন। অন্য হাদিসে এসেছে ওয়ায়ানহাকুম আন সালাস, অন্য আবার তৃতীয় হাদিসে এসেছে ওয়ায়ানহাকুম সালাসান, তিনটি জিনিস থেকে নিষেধ করেছেন। একটা একটা করে শুনবেন, শুধু প্রসেস বলছি আমি। কি? কাউকে কোনো দায়িত্ব দিয়ে দেওয়ার পর, আনকিল কাল, কাউকে আপনি দায়িত্ব দিয়ে দিলেন, মুয়াজ্জিনকে আজানের দায়িত্ব দিলেন, ইমাম সাহেবকে ইমামতির দায়িত্ব দিলেন, কমিটিরাকে সমস্ত মসজিদের পরিচালনা করার দায়িত্ব দিয়ে দিলেন, তারপরে মুসল্লিরা করছে কি? তাদের ব্যাপারে টিকটাকই ঘুঁচে না। আনকিলকাল, কিলোকাল আরবিতে বলা হয় ঠিকঠাক করা। দায়িত্ব দেওয়ার পরে এটা এইরকম হলে ভালো হতো, এই আজানটা এইখানে ভালো হলে ভালো হতো, এই সময় হলে ভালো হতো, অমনি করলে ভালো হতো, নামাজটা এই টাইমে হলে ভালো হতো, এইটা কেন ছুটে গেল? ইমাম সাহেব এই করে দিল, ইমাম সাহেব ওই করে দিল, কমিটিরা এই করে দিল, কমিটিরা ওই করে দিল, কমিটিরা ভুল পথে চল, এই ধরনের টিকটাক করাটা আল্লাহ তিনি নিষেধ করেছেন। এবারে আপনি আমরা চিন্তা ভাবনা করি, আমরা টিকটাক করি না। যদি টিকটাক করি তাহলে আমরা ভালো না মন্দ? আল্লাহ বলছেন এরা হচ্ছে ফিত্তিন, যারা টিকটাক করে দায়িত্ব দেওয়ার পর এরা হলো ফিত্তিন, এরা ফিতনাবাজ, এরা ফিতনা সৃষ্টি করার জন্য টিকটাক করে। আবার তারপরে বলছেন ওয়ান ইযাআতে মাল, আর ফিত্তিন কারা? যারা মাল বিনষ্ট করে, অর্থ বিনষ্ট করে, জিনিস বিনষ্ট করে, সম্পদ বিনষ্ট করে। বিনষ্ট অর্থাৎ নষ্ট করা, যাই করা। যেমন ধরুন ওয়াকেজো, মানে অকারণে সম্পদ নষ্ট করা। ধরুন আপনাদের ট্যাঙ্কি রয়েছে, ট্যাঙ্কির পানি কেউ চালু করে দিল, চলছে, অযথা চলছে, এই যে সম্পদ নষ্ট করা। পানির জন্য একদিন আপনি ত্রাহি করবেন, এক ঘুট পানির জন্য, এক চুল্লু পানির জন্য, এক কাপ পানির জন্য একদিন আপনি ছুটাছুটি করবেন, ওইটা পাওয়া যাবে না। কত মূল্যবান জিনিস জানেন? এমনকি ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি যখন উযু করবেন, তো উযু করার সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে একবার ধন, 2 বার ধন, 3 বার ধন, 3 বারের পরে আর ধুবেন না। আর যদি ধন, তাহলে আপনি অপচয়কারী, আপনি বিনষ্টকারী, অপচয়কারী, আপনি শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আপনি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি বেশি করেন। তাহলে কেন? ওই যে পানিটা বেশি খরচ হচ্ছে, আল্লাহর নবী সীমা বেঁধে দিয়েছে। আরে একবার ধোও, তোমার যদি ভালো করে ধোয়া না হচ্ছে, ঘাম খুব ছুটে তোমার হাতে পায়খানা পেচ্ছাপ লেগে আছে, ময়লা লেগে আছে, 2 বার ধোও। তাতেও তোমার পরিষ্কার হয় না, 3 বার ধোও। 3 বারের থেকে 4 বার ধুতে পাবে না। যদিও পানি পুকুরে পড়ে থাকে, নদীতে পড়ে থাকে, লালাতে পড়ে থাকে, সমুদ্রে পড়ে থাকে, তবুও বেশি খরচ করার আদেশ নাই। আর আমরা করছি কি, যে টেপ খুলে দিলাম, চলছে। বলে ছোট ছেলেতে খুলেছে, ছোট ছেলেটা কার? আপনাকে কন্ট্রোল করতে হবে না? আপনাকে ধ্যান রাখতে হবে না যে সম্পদ বিনষ্ট হচ্ছে? ভাইরা আমার, এইদিকে ধ্যান রাখবেন। যাক, ওটাকে আমি ওদিকে আর নিয়ে যাচ্ছি না। এবারে আসুন সরাসরি, যেহেতু টাইম আমার হাতে খুব অল্প। এবারে তারপরে 3 নম্বরে যেটা কঠিন, কষ্টকর, যেটা কঠিন আপনাকে বুঝাতে চাইছি আমি, এই প্রসেস আপনাকে খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ওয়ান কাসরাতে সওয়াল,
অতিরিক্ত প্রশ্ন করা থেকে আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কড়া নিষেধ করেছেন, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনিও অতিরিক্ত প্রশ্ন থেকে নিষেধ করেছেন। একবার জিজ্ঞেস করলেন, মৌলানা সাহেব, আচ্ছা তারাবি যদি না পড়ি তো আমার রোজা হবে না? বলছে রোজা হবে গো, কিন্তু রোজাটা দুর্বল হয়ে যাবে। আর একটা মৌলানা এলো, ওকে আবার জিজ্ঞেস করছে, মৌলানা সাহেব তারাবি যদি না পড়ি তো রোজা হবে না? বলছে রোজাটা হবে গো, কিন্তু একটু দুর্বলই হবে। আর একটা মৌলানা এলো, ওর সাথে শয়তানের রাজিম কোথাকার। একবার জিজ্ঞেস করে পেট ভরে না, দুবার জিজ্ঞেস করে পেট ভরে না, তিনবার জিজ্ঞেস করে পেট ভরে না, কতবার জিজ্ঞেস করতে হয়? আসুন প্রমাণ সহ। একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পদার্পণ করলেন, এসে বলছেন, দুল্লানি আলা আমালিন, হে নবী আপনি আমাকে এমন আমল বলে দিন, ইজা আমিলতুহু, যখন আমি ওই আমল সমূহ করব, দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করে যাব, এমন আমল করব আমাকে বলে দিন, সেই আমলটা করলে যাতে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বললেন, তুমি ঈমান আনয়ন করার পরে সালাত কায়েম করো, যাকাত দিতে থাকো, রোজা রাখতে থাকো, আর রোজা রাখার পরে তুমি পারলে তুমি যদি হজ কাবা গৃহে হজ করতে পারো তো হজ করে নাও। তারপরে ওই লোকটি বলছে, খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যে রাসূল যাহা বলে দিলেন এর থেকে সামান্য বাড়াবো না, সামান্য কমাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এ আমার সাহাবাবর্গরা, রে আমার সাথী সঙ্গীরা, রে আমার ক্যাডার লিডাররা, তোমরা যদি পৃথিবীর বুকে কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখে নাও, এটা বেশক আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। ও তো আরো জিজ্ঞেস করতে পারতো অন্য কাউকে, বলছে আর জিজ্ঞেস করবো না, সামান্যতম বাড়াবো না, সামান্যতম কমাবো না। তাই আল্লাহ তিনি বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত একেই বলে যে ইবাদতে সামান্য বাড়ানো যাবে না, সামান্য কমানো যাবে না। যদি বাড়িয়ে দিয়েছেন তাহলে আপনি একজন ফিতনা করেছেন, আপনি একজন ফাসাদ বার্পা করেছেন, ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করেছেন। ভাইরা আমার, এই কারণেই মহানবী শুধু নয় বরং কোরআনের পাতায় পাতায়, কুরআনকে পারে পারে মে ये ऐलान है, ये नाम है, কোরআনের পাতা পাতায় লেখা আছে যে পূর্ববর্তী কওমেরা ধ্বংস হয়েছে কার কারণে? অতিরিক্ত প্রশ্ন করার কারণে। এই ফ্যানটা কে চালালো? এটা বন্ধ করতে হতো, ওটা চালু করতে হতো। এই ঠান্ডা লাগছে, ওকে ফ্রিজে ভরে দাও, ওর গলায় ফ্যান বেঁধে দাও, এটা খুলে দাও, এটা নিয়ে যাও, তুমি পিছনে যাও। অতিরিক্ত প্রশ্ন করার কারণে বিভিন্ন পূর্ববর্তী কওমেরা বিধ্বংস হয়েছে, তারা নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। আমি আপনি ধ্বংস হতে কতক্ষণ লাগে? তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, অতিরিক্ত প্রশ্ন করবেন না, অতিরিক্ত প্রশ্ন করবেন না। যদি প্রশ্ন করার থাকে কমিটিকে বলবেন, প্রশ্ন করার থাকে কমিটিকে বলবেন। কমিটি যে প্রসেস করে দিবে মসজিদের, সেই প্রসেসেই চলতে চালাতে হবে। এই কারণে তো কমিটি, তাছাড়া কমিটির কি প্রয়োজন? যদি আমরাই সব করে নিব তো? ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না, আর সময় আমার শেষ। তবে দুই একটি কথা আর না বললে থাকতেও পারছি না। আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান আফতারা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে রোজার ইফতার করালো, ফাকানা লাহু আজরুন, তো সে বিরাট নেকির অধিকারী হলো। তারপরে বলছে কি, মিসলা ওজুরিহিম, সে কতটা নেকি পেল? যে রোজা রাখলো, যে রোজা ইফতার করলো, ওই ব্যক্তি যতটা নেকি পাবে ততটা নেকি যে ইফতার করাবে সেও পাবে। সুবহানাল্লাহ। তারপরে বলছেন, মিন গায়রি আন ইয়ানকুসা, কমা ছাড়াই, মিন ওজুরিহিম, সেই যাকে ইফতার করালো তার নেকি সামান্যতম কমে যাবে না। যে আমি যে আব্দুল হকের, আব্দুল জব্বারের ফলমূল খেয়ে রোজা খুললাম, তো আমি নেকি থেকে মাহরুম হয়ে গেলাম, আর ও নেকিটা পেয়ে গেল, এমনটা নয়। সমান হারে নেকি পাবে, সামান্যতম নেকি কমবে না।
ভাইরা আমার, এত বড় হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এত বড় প্রমাণ, এত বড় প্রসেস রোজার ব্যাপারে, রোজা ইফতার করার ব্যাপারে, আর এই প্রসেসকে আমরা জলাঞ্জলি দিয়েছি। এটা একটা ইবাদত। এই ইবাদতে আমি কমাতে পারবো না, আমার হক নাই, আমি বাড়াতে পারবো না, আমার হক নেই, আমার হাতে নেই। সারা পৃথিবীর যত মসজিদ আছে, কোন মসজিদ রোজা ইফতার থেকে খালি নাই, সব মসজিদে রোজা খোলাচ্ছে। আর এই একটা মসজিদ থেকে গেছে এখানে রোজা ইফতার করা হয় না। কেন হয় না? জবাব চাই আপনাদের কাছে। কেন হয় না? জবাব চাই আপনাদের কাছে, জবাব চাই। কারণ আল্লাহর নবীর নিয়মকে আপনারা ভঙ্গ করেছেন, আল্লাহর নবীর নির্দেশকে আপনারা ভঙ্গ করেছেন। ভাইরা আমার, রোজা ইফতার করার পরে পরেই তো মন জয় করার জন্য, আল্লাহর মন জয় করার জন্য সঙ্গে সঙ্গে আবার মাগরিবের নামাজ পড়া লাগে। বলে কি আঠা লেগে গেল, কাঠা লেগে গেল। আরে আঠা লাগলো, কাঠা লাগলো, যারা লাগিয়েছে তারা ধুবে, যারা নেকি পাবো মনে করবে তারাই ধুবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যারা আল্লাহর প্রকৃত দাস, যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা প্রকৃত মুসলমান, যারা খাদেম, তারা মসজিদ চিকন করতে একটু মনে বাঁধবে না, মসজিদের ঝুল ঝাড়তে একটু মনে বাঁধবে না, মসজিদের আঠা পুষতে একটু বাঁধবে না। এরা টিকটাক বেশি করবে না, এরা সাফ করবে, এরা পরিষ্কার করবে, ওরাই নোংরা করবে, ওরাই পরিষ্কার করবে। ভাইরা আমার, 3 নম্বরে আর একটি কথা না বললে থাকতে পারছি না, যেটা হলো ইতিকাফ। ইতিকাফের সময় যেহেতু চলে আসছে, আগামী দিনেই আজকে 18 রমজান, কালকে থেকেই আপনার যদি ইতিকাফ যারা করব মনে করেছে তাদেরকে সরঞ্জাম করতে হবে। তাই আমি না বলতে থাকতে পারছি না। ভাই, আল্লাহর নবী সময় সাপেক্ষ কত সময় রমজানেও ইতিকাফ করেছেন, আবার রমজানে ইতিকাফ করার পরে অন্য দিনেও, ভিন্ন দিনেও ইতিকাফ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা স্ত্রী সহবাস করো না, ওয়া আনতুম আকিফুন, যখন তোমরা ইতিকাফে থাকবে। ভাইরা আমার, কেন? অথচ অন্য জায়গায় বলছেন, কি বলছেন অন্য জায়গায়? ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু, হে রোজাদাররা, তোমরা রাত্রিবেলায় যদি স্ত্রী সহবাস করো, স্ত্রী মিলন করো, সঙ্গম করো, তাহলে তোমাদের জন্য বৈধ, তোমরা করতে পারবে। কিন্তু যারা আকিফিন, যারা ইতিকাফ করবে, তারা সঙ্গম করতে পারবে না। কি করতে হবে তাকে? আল্লাহ মালিক, অনেক টাইম বেড়ে যাচ্ছে, যাক এতটুকুন আপনাকে বলে দিলাম, যেহেতু এর ফজিলতটা যাতে আপনি বজায় রাখতে পারেন। শেষের বেলায় দোয়া থাকবে, মহান প্রভু দয়ালু বিশ্বনিয়ন্ত্রময় রহিম রহমান, আমরা যাতে ধ্বংস না হয়ে যাই, আর ধ্বংসের যেগুলা